সো ফাইনালি ঘড়িতে তখন 8টা 20 বাজে। আমার হাজব্যান্ড অমরনাথের উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো আমি একটু ভিডিও করে নিলাম যে ও যাচ্ছে তাই। তারপরে নিচে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ছে। একটা পায়ের প্রণাম হয়েছে বলল মা, তাই আর একটা পায়ের প্রণাম করে নিল। তো যখনই আমরা বাইরে বেরোলাম দেখলাম জগন্নাথ দেব স্বয়ং আমাকে দেখা দিতে এসেছে। আমি এবার উল্টো রথ সোজা রথ কোনো রথেই জগন্নাথ দেবের দর্শন করতে যাইনি। তো জগন্নাথ দেব নিজেই তার ভক্তর কাছে চলে এসেছে। তো এটা ভেবে আমার ভীষণ ভালো লাগলো। দেখো কি সুন্দর নাচতে নাচতে সবাই চলে যাচ্ছে, সেটা দেখেও আমার মন একদম উৎফুল্ল হয়ে গেল। তো তারপরে সবাই চলে এসেছে। এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ড, তোমরা আগেই দেখেছো। আর এটা হচ্ছে আমার দেওর, আর ওইটা হচ্ছে অমিত, ওটাও দেওর। তো ওরা তিনজনে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমরা সব পাশাপাশি থাকি। আর এই যে সবাই দিতে এসেছে ওদের। তারপরে আবার সবাই চলে এসেছে। মনোরঞ্জন, এটা আর একটা ভাই অমিত, গুন্ডু, আর আমার হাজব্যান্ড ছোটোটাও দাঁড়িয়ে আছে। বাবা যাচ্ছে এখন, তো ভীষণ আনন্দ, কিন্তু পরে কি হবে বলতে পারছি না। তো গাড়িও চলে এসেছে, এখন কে কোথায় বসবে সেটার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দেখা যাক কে কোথায় বসে। ব্যাগগুলো সব ভেতরে ঢোকাচ্ছে। তারপরে ফাইনালি আমার বর সামনেই বসলো, আমার ছেলেও গেল। এই ও রথে যাবে বলে রথে ওখানে নেমে যাবে, আর বাকি ওরা সবাই ভেতরের দিকে বসলো। এই যে সবাই অমরনাথের উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন ওরা সুস্থ সবলভাবে বাড়ি আসে। হর হর মহাদেব।